জমিন যার আইন চলবে, আইন চলবে তার, জমিন যার আইন চলে তার। আমরা নিঃশ্বাস নাই যে আল্লাহর আলো বাতাস গ্রহণ করে যে আল্লাহর, ওই আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই কি চাই না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংগ্রামী ভাইরা আমার, অনেক কথা ছিল, অনেক বক্তব্য, সময় শেষ হয়ে যায়। আপনারা কি মন খারাপ করলেন ভাই? আমাকে আপনারা চেনেন না? অনেকে চেনেন, অনেকে নতুন এলাকায় যারা দায়িত্বশীল মোটামুটি তারা আমাকে চেনে, দায়িত্বশীল ব্যতীত বাকি ভাইরা কম চেনে। এই এলাকায় আমি প্রথম এসেছি, প্রথম আজকে আমার মাহফিল হলো। যদিও আমি রংপুরের সন্তান, রংপুর এলাকায় মাহফিল আমার কম, শুধু গাইবান্ধা থেকে ওই দিকে মাহফিল হয়, ওই দিকের লোকজন পরিচিত সকলে আমাকে ডাকে যাই। এই অঞ্চলটাতে হয় না, আবার এইদিকে হারাগাছার দিকে মাহফিল করে নিয়মিত। যাই হোক, আমি আপনাদের খেদমতে এসেছি, সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে দুই একটি কথা বলার চেষ্টা করলাম। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম ভালোবাসতে হবে তিন জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এক নম্বর আল্লাহকে ভালোবাসতে হবে, দুই নম্বর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তিন নম্বর আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নামাজ কায়েম করতে চায়, আমরা তাদেরকে ভালোবাসবো। এই তিন জায়গা ছাড়া আর কোথাও আমাদের ভালোবাসা চলবে না। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ইকামতের দিনের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা দুনিয়ার জমিনে যে খেদমত করেছেন, দ্বীনের কাজ করেছেন, ইকামতের দিনের খেদমত করেছেন। ইকামতের দিনের কাজ করতে গিয়ে হাজারো বাধা, হাজারো বিপত্তির মধ্যে আল্লাহর নবী দুনিয়ার জমিনে ইকামতের দিনের কাজ থামিয়ে দেন নাই, বন্ধ করেন নাই। যদিও ঝামেলা হয়েছে, যদিও বিপদগ্রস্ত হয়েছে, ভাইয়ের আমার, আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন আর যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ নবী দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, হাজার হাজার জনতা দাঁড়িয়ে আল্লাহর নবীর বক্তব্য শ্রবণ করতেছেন। ভাইয়ের আমার, এমনি করে বন্ধুগণ, যখন হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, এমত অবস্থায় দূর থেকে একজন কৃষক ব্যক্তি, নাম ছিলেন আসওয়াদ বিন গালিব। জোরে বলেন কি নাম? আসওয়াদ বিন গালিব ছাগল চড়াতো, তার শরীর থেকে ছাগলের মতো দুর্গন্ধ আসতো, চেহারা ভালো ছিল না। আসওয়াদ বিন গালিব দূরে দাঁড়িয়ে থেকে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতেছেন, এর আগে কখনোই দেখেন নাই, তাকে চেনেনও না। এমত অবস্থায় আসওয়াদ বিন গালিব দূর থেকে বিশ্ব নবীর কথাগুলো শুনতেছেন, মজা পাচ্ছে, ভালো লাগতেছে। ভালো লাগার কারণে আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আহারে, আমি যদি, আমার চেহারা যদি ভালো হতো, শরীরটা যদি ভালো হতো, ভাষা যদি আমার ভালো হতো, আমি ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে কোরআন এবং হাদিস শুনতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আমাকে মানুষ কাছে বসতে দেয় না, পাশে নেয় না। এই জন্য আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে নজর কেড়েছেন, চোখ মেলে দিয়েছেন। এবার লক্ষ্য করলেন আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর নবী তাকে চেনেন না। ইশারা করলেন, কাছে আসো, একটু কাছে আসলেন, আরো কাছে আসো, আরো কাছে আসলেন। এমনি ভাবে ডাকতে ডাকতে আল্লাহর নবী আসওয়াদ বিন গালিবকে কাছে ডেকে নিয়ে, জোরে বলে আল্লাহু আকবার। আসওয়াদ বিন কাছে ডেকে নিয়ে পাশে বসা দিলেন। পাশে বসার কারণে আসওয়াদ বিন গালিবের চোখ দিয়ে পানি পড়তেছে, বুক ফেটে কান্না আসতেছে। বিশ্ব নবী বললেন, কান্না করো কেন? কান্না থামিয়ে দাও। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? আসওয়াদ বলতেছে, আমার নাম আসওয়াদ বিন গালিব। আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীকে বললেন, তোমার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসওয়াদ বললেন, আল্লাহর নবী বললেন, তুমি কি করো? আসওয়াদ বিন গালিব বলতেছে, আমি ছাগল চড়াই। আসওয়াদ বলতেছেন, তুমি কি করো? আল্লাহর নবী বললেন, আমি মানুষের ইমানের চর্চা করি, ইমান চড়াই, মানুষের ইমানের পরিচর্যা করি, মানুষকে হিদায়াতের দিকে ডাকি। আসওয়াদ বললেন, সেটা আবার কি? আল্লাহর নবী বললেন, এটি হলো আমি সোজা মানুষদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাই। জোরে বলি সুবহানাল্লাহ। আসওয়াদ বললেন, আমিও জান্নাত যেতে চাই, আমি জান্নাত চাই। এবার বিশ্বনবী বললেন, তোমাকে কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। এমনি করে বলার পর আসওয়াদ বিন গালিব বললেন, আমি তৈরি আছি, জান্নাত যেতে চাই, আমার কালেমা পড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিবকে আল্লাহ নবী বললেন, কি চাও? আসওয়াদ বললেন, আমি জান্নাত চাই। জোরে বলেন, কি চাই? আমরাও কি চাই? জোরে বলেন, কি চাই? জান্নাত চাই। আল্লাহ নবী বললেন, জান্নাত যদি চাও তাহলে যুদ্ধের ময়দানে যেতে হবে। খয়বারের যুদ্ধের ডাক চলে আসলো।
মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে। যদি যুদ্ধের ময়দানে নামে শাহাদাত বরণ করতে পারো, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিতে পারো, সোজা আল্লাহর জান্নাত, তোমার কোনো বিচার নাই, হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ বললেন আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবায়ে কিরামরা চলে গেলেন। আসওয়াদ বিন গালিব তার কাছে ছাগলের পাল ছিলেন। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই, ছাগলের পাল কার কাছে রেখে যাব? আল্লাহর নবী ছাগলের পালকে ইশারা করলেন বাড়ির দিকে যাও। ছাগলের পালের আর কোনো রাখাল লাগলো না, সম্পূর্ণ ছাগলগুলো একা একা মালিকের বাড়ির দিকে চলে গেল। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বন্ধু আসওয়াদ বিন গালিব একটা হাতকে লাঠি নিয়েছে, বাঁশের লাঠি। জোরে বলে কিসের লাঠি? বাঁশের লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, বাতিলদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করে অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে নিজেও শাহাদাত বরণ করলেন। বিশাল লম্বা ঘটনা, আমি বলার সময় পেলাম না, শেষ করে দিচ্ছি। আমার মুসলমান ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরাম লাশগুলো সংগ্রহ করতেছেন। সব লাশকে চেনে কিনা? আসওয়াদের লাশকে কেউ চেনে না। কেউ বলে এটা মুনাফিক, কেউ বলে গুপ্তচর, কেউ বলে কাফেরের লাশ। এবার আল্লাহর নবী এসে দেখলেন আসওয়াদের লাশ পড়ে আছে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আসওয়াদ বিন গালিবের লাশ দেখে কান্না করতেছেন। সাহাবীরা বললেন আপনি কি চেনেন? এবার বিশ্বনবী বললেন এ আমার প্রিয় সাহাবী আসওয়াদ বিন গালিব, একটু আগে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবার নামাজ পড়ার সুযোগ পাই নাই, সময় পাই নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসমান থেকে অসংখ্য হুর এবং গেলমান এসে আসওয়াদের লাশকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, দোয়া করতেছে। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আবার মুচকি মুচকি হাসি। আমার আসওয়াদের জন্য আমার কলিজা থেকে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও যদি ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে বাঁশের লাঠি ঐক্যবদ্ধ দাঁড়াইতে পারি, বন্ধুগণ, অবশ্যই আমাদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বদরের মাধ্যমে বিজয় দিয়েছিলেন। বাংলার জমিনে বদর আসবে না, তবে আসবে একটা, সেটা হলো ব্যালট। কথা বলেন ঠিক কিনা? বদরের পরিবর্তে ব্যালট। আগামীতে ব্যালট যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে কোরআনকে বসাইতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। নারে